Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel from Masmas Maisha. I hope you all are doing extremely well and having an amazing day. সবাইকে রমজান মুবারক। আপনাদের সবার রমজান কেমন কাটছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার রমজান অনেক বেশি ভালো কাটছে, বাট এই কয়দিন আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আজকে হচ্ছে 5 নম্বর রোজা শেষ হয়েছে, কালকে থেকে 6 নম্বর রোজা শুরু হবে। রহমতের 5 দিন বলতে বলতে শেষ হয়ে গিয়েছে, আর আমি এখন পর্যন্ত কোনো ব্লগ আপলোডও করতে পারিনি, শ্যুটও করতে পারিনি, অ্যান্ড আজকে থেকে করবো ইনশাল্লাহ। সো যেহেতু আমার এই কয়েকদিন টেস্ট এক্সাম গিয়েছিল, মানে রিসেন্ট আমার টেস্ট এক্সাম শেষ হয়েছে, সো অনেক টায়ার্ড ছিলাম, এই কয়েকদিন রেস্ট নিয়েছি, তাই কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। সো ইনশাল্লাহ আমার কালকে থেকে ব্লগ শ্যুট হবে, মানে ব্লগ দেওয়া আপলোড করা শুরু করবো। আমিও ভেবেছিলাম আমি 30 days 30 ব্লগ বানাবো রমজানের, বাট হয়ে উঠতে পারেনি। সো থাক, সমস্যা নাই, এটা কালকে থেকে বানাবো। আপনারা সবাই আমার সবগুলো ব্লগ দেখবেন, আর আমি আমার রমজানের ব্লগগুলো সেহরি থেকে স্টার্ট করবো ইফতার পর্যন্ত আমি কি কি করবো সারাদিনে, ওগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো আমার ব্লগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অ্যান্ড ব্লগগুলো দেখবেন। অবশ্যই অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ মেক করি। সো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো গাইস, আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো এখন। যারা যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন সবাই আমার মোটিভেশনাল ওয়ালটা দেখে থাকবেন। সো ওই ওয়ালে আমি রমজানের জন্য আরও কিছু অ্যাড করেছি, ফর রমজান 30 days। সো ওগুলাই আপনাদের দেখাবো এখন। সো অ্যান্ড দ্যাট ইজ দিস। এইটা হচ্ছে আমার রমাদান ডেইলি রুটিন, যেটা মনে হয় আমার একদিনও ঠিকমতো ফলো করা হয়নি। আপনাদের সাথে এরকম হয় নাকি আমি জানি না, বাট আমার সাথে অলওয়েজ আমি যখনই কোনো কিছু রুটিন করে করতে চেষ্টা করি আমার তখনই ওইটা আর হয় না। বাট এমনি করলে হয়, বাট রুটিন করলেই ওইটা আর আমার করা হয় না। যেমন এই রুটিনটা আমি অনেক প্রোডাক্টিভ ওয়েতে মেক করেছিলাম, যে আমার যেহেতু সামনে বোর্ড এক্সাম, সো ভেবেছিলাম আমি রুটিন করে পড়ি তাহলে হয়তো আমার স্টাডিটা প্রপারলি হবে, বাট রুটিন করার পর আমার একদিনও এটা ভালো মতো ফলো করা হয়নি। সো অ্যান্ড দ্যাট ইজ দিস। অ্যান্ড এর পাশাপাশি এখানে আমি কিছু রমজান ইবাদতের জন্য মানে এখানে কিছু মেক করেছিলাম, মানে এটা হচ্ছে কোরআন খতম, আমি প্রতিদিন পড়ে পড়ে এখানে মার্ক করে রাখবো যাতে আমার মনে থাকে। আর এটা হচ্ছে তারাবির নামাজের জন্য, আর এখানে কিছু তাসবির জন্য, রমজান তাসবি, এটাও আমি মানে করে করে মার্ক করে রাখবো যাতে আমার এটা মনে থাকে পরে। অ্যান্ড এটা তো আপনাদের বললাম, এটা মনে হয় ঠিকঠাক আমার একদিনও ফলো করা হয়নি, বাট আপনারা কখনো এরকম করবেন না। আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে রুটিন করে পড়ার, এটা খুবই গুড হ্যাবিট, বাট যারা যারা ফলো করতে পারেন না আর কি, আর আমার মতো। এর পাশাপাশি আমি কিছু রমজানের ডেকোরেশন করছি এখন। সে এটাও আমি লাস্ট ইয়ার প্ল্যান করেছিলাম যে করব, বাট ওই যে বললাম আমি কোনো কিছু বেশি প্ল্যান করে করলে আমার ওইটা আর হয় না। সো এখনও যেহেতু 25টা রোজা আছে, ভাবলাম এখনই করে ফেলি, যেহেতু আর অনেক দিন অনেক রোজা বাকি আছে, তাই ভাবলাম এখনই করি। সো ওইটারই আমি এখন কাজ করছি অনেকগুলো, মানে আমি সব স্টেশনারি শপ থেকে সব কিছু নিয়ে এসেছি রমজান ডেকোরেশন করার জন্য। সো ওগুলাই আমি এখন করছি। সো এখানে আছে হচ্ছে, মানে আমি এখানে যে ব্যানারটা তৈরি করব সেটা হচ্ছে রমাদান কারিমের যে ব্যানারটা ওইটা, আর এখানে আমি কিছু স্টার অ্যান্ড মুন তৈরি করেছি। এখানে আমি গ্লিটার পেপার এনেছি এগুলো করার জন্য, আর এখানে এসে কালার পেপার এনেছি। সো এগুলো আমি স্টেশনারি শপ লাইব্রেরি থেকে নিয়ে এসেছি মেক করার জন্য। আমার জাস্ট লাইটগুলোই আনা হয়নি, বাকি সব কিছুই আনা হয়েছে। সো এখন আমি এগুলো করব, অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করব যে আমার রমজান ডেকোরেশনটা অ্যাকচুয়ালি কেমন হবে অ্যান্ড অল। সো আমি আমার রমজান ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু লেট হয়ে গেছে, সবাই করে ফেলছে, আমারই লেট হয়ে গেছে, যেহেতু আমি লাস্ট ইয়ার থেকে প্ল্যান করছি তাই আমারই করা হয়নি এখনও, বাট নো প্রবলেম, এখন করব, করে আপনাদের সাথে ওইটা শেয়ার করব। সো এখন আমি রমাদান ডেকোরেশনের জন্য বসে পড়েছি। এখানে আমি এগুলো তৈরি করব এখন। এখানে আমি ব্যানারগুলো কয়েকটা মেক করে রেখেছি, এখন বাকিগুলো করব। সবগুলো অ্যালফাবেট করা হয়নি, সো আমি বাকি অ্যালফাবেটগুলো এখন কমপ্লিট করে ফেলবো। সো আপনারা দেখতে থাকেন, এটা মেকিং প্রসেসটা খুবই ইজি। আমি আগে ব্ল্যাক পেপারটাকে সুন্দর করে একটা শেপ করে কেটে নিয়ে তার উপর দিয়ে আমি গোল্ডেন গ্লিটার পেপার দিয়ে অ্যালফাবেটগুলো লিখেছি যাতে গ্লেজ দেয়। সো আপনারা দেখতে থাকেন, ইট ওয়াজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এর সাথে আমি কিছু মুন অ্যান্ড স্টারও মেক করেছি। সো এটা আমার রেডি হয়ে গিয়েছে। সো আপনারা যদি চান তাহলে আমি এরকম ব্যানারের টিউটোরিয়াল আপনাদের জন্য শেয়ার করতে পারি। সো ইটস কমপ্লিট নাও।
সো এখন সেহরি খাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি সেহরি করার জন্য বসে পড়েছি। আজকে সেহরিতে আছে হচ্ছে চিকেন অ্যান্ড এর সাথে আমি কিছু স্যালাড কেটে নিয়েছি। সো এটা দিয়ে আজকে আমি আমার সেহরি করব, দেন আপনাদের সাথে সেহরি কমপ্লিট করার পর দেখা করছি। সো গাইস, আমার সেহরি করা কমপ্লিট। এখন আমি খাচ্ছি হচ্ছে মিল্ক, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সেহরি বিকজ ইটস গিভস আস মোর এনার্জি। সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:40 অ্যান্ড আজকে হয়তো 5:12-এ আজান দিবে, আই এম নট শিওর, দেখা হয়নি আজকের টাইম। আই থিঙ্ক 5:12 অর 5:14-এ আজকে আজান দিবে, মানে সেহরি শেষ সময়। সো এখন আমি তাড়াতাড়ি করে মিল্কটা ফিনিশ করে ফেলবো, দেন আমি ইউজ করে নামাজ পড়বো ফজরের আজান দিলে। অ্যান্ড এর পাশাপাশি আমি মিল্ক ফিনিশ করার পর আমি ওয়াটারটা ফুল কমপ্লিট করব। সো এটা আমার টার্গেট থাকে এভরিডে ইফতার করার পর সেহরি পর্যন্ত অ্যাটলিস্ট 2 লিটার পানি ফিনিশ করা। সো এই জন্য আমি এটা একদম ভোরে ইফতারের পরে এটা আমি একদম সেহরি পর্যন্ত ফিনিশ করার ট্রাই করি। সবসময় হয় না, বাট ইটস গুড ফর আওয়ার হেলথ বিকজ যেহেতু সারাদিন কোনো পানি খাওয়া পড়ে না রোজা রাখার কারণে, সো এটার কারণে অনেক ডিহাইড্রেশন হতে পারে। সো আপনারা যতটুকু পারবেন ইফতার পর থেকে সেহরি পর্যন্ত বেশি বেশি পানি খাওয়া ট্রাই করবেন। আর এমনিতেও এখন গরম চলে এসে পড়েছে, সো পানি খাওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এখন আমি মিল্কটা তাড়াতাড়ি ফিনিশ করে ফেলি, দেন হচ্ছে আমি পরে আপনাদের সাথে দেখা করছি। The next day. সো গাইস, আজকে সারাদিনে কোনো ক্লিপস নেওয়া হয়নি, আর এখন অলমোস্ট ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন আজান দিবে। সো আমি এখন ইফতার করবো, এখন বারান্দায় আসছি বিকজ সানসেট। সো ইফতার করবো, দেন হচ্ছে আপনাদের সাথে দেখা করবো। ইফতারের সময় ক্লিপস নিব। সো আজকে ইফতারে আছে হচ্ছে এখানে ফ্রুটস, খেজুর, মালটা, আপেল, এখানে ভাজা পোড়া আছে, বেগুনি, আলুর চপ, চিকেন পাকোড়া, আর এখানে আছে হচ্ছে চিকেন চপ, নান রুটি, জুস, ট্যাং, পানি। সো দ্যাটস ইট, এটাই আজকের আমাদের ইফতার। ট্রাই করো। একটু খেয়ে দেখো। জুস হবে, জুস। গাইসদের হাই বলে দাও। সো গাইস, এখন ইফতার কমপ্লিট, এখন আমি একটু রেস্ট নিব। আসো। তোমাকে পড়তে চলে বললাম, আসুন না। স্মাইল স্মাইল না করলে আমি ব্লগে নিব না কিন্তু। ঠিক আছে, তোমার আশা লাগবে না। তুমি কয়টা রোজা রেখেছো বলে দাও। 2টা, 3টা, কয়টা রেখেছো? আচ্ছা গুলো গাইসদের হাই বলে দাও। হাই গাইস। বলো 1 বলো রমজান মুবারক। রমজান মুবারক। তোমাদের রমজান কেমন কেটেছে? রমজান কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আমার ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমার ভালো কেটেছে। বাই বাই।
সো গাইস, এখন ইফতার করার পর আমি এখানে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। সো সারাদিন, কারণ রোজা রেখে সারাদিন এত বেশি টায়ার্ড লাগে, সো ইফতার করার পর যদি এক কাপ চা হয় তাহলে সারাদিনের টায়ার্ডনেসটা দূর হয়ে যায়। আর এমনিতেও যারা যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছেন তারা হয়তো অবশ্যই জানেন যে আমি কতটা বেশি ক্রেজি চা অ্যান্ড কফি লাভার। সো অ্যাজ ইউজুয়াল তো আমার এমনিতেও মানে বাকি নর্মাল ডেজগুলোতেও চা কফি খাওয়া হয় প্রতিদিনই বলতে গেলে। আর এখন তো আরও বেশি খাওয়া হচ্ছে। বাট ইটস আ ব্যাড হ্যাবিট, আপনারা এই অভ্যাস কখনোই করবেন না। বাট এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, এটাকে কাটাতেও পারছি না। বাট সমস্যা নেই, একটু একটু খাওয়া যায়। তো এখন আমি খাবো হচ্ছে চা খেয়ে ফ্রেশ হয়ে বাকি কাজগুলো কমপ্লিট করবো, যেহেতু রোজা, রাত্রিবেলা নামাজ আছে অ্যান্ড বাকি অল। আর যেহেতু কারণ চা না খেলে আবার সারাটা রাত ঘুম ঘুম মানে মানে ইফতারের পর থেকে এত লেজি লাগে, এত ঘুম ঘুম ভাব হয়, কিছু আর করা যায় না। সো চা আর কফি খেতেই হয়, চা বা কফি দুইটার একটা। তো এখন আমি চা বানিয়ে চা খাচ্ছি। আপনারা কারা কারা আমার মতো চা কফি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আর ব্লগটা আমার কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এর পাশাপাশি গতকাল যে আমি রামাদান ডেকোরেশনসের জন্য যে সব কিছু বানিয়েছি সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। সো ওইটা এখন আমি ডেকোরেশন করব, মানে ওগুলো ব্যানার ট্যানার যেগুলো আমি বানাচ্ছিলাম ওগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, ডেকোরেশনের সব কিছু। সো এখন আমি ওইটা ডেকোরেট করবো অ্যান্ড করে আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা যে কেমন হবে অ্যান্ড অল। সো ওইটাও আপনারা দেখতে থাকেন। সো এই ছিল আমার রামাদান ডেকোরেশন। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার রামাদান ডেকোরেশনটা কেমন হয়েছে।